তো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মজার একটা জিনিস দেখাবো এবং শিক্ষণীয় একটা বিষয়। সেটা হচ্ছে গিয়ে, বিপদে কিন্তু একদিন সবারই পড়তে হবে। সেই বিপদে কিন্তু মানুষকে উদ্ধার করবে। তো আপনাদের আজকে একটা শিক্ষণীয় বিষয় আমি দেখাই। সেটা হচ্ছে গিয়ে, এই যে দেখতে পাচ্ছেন যে পাতিলটা, এই পাতিলের ভিতরে কিন্তু একটা পোকা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যে এটা আমাদের ফরিদপুরের ভাষায় বলে উচ্চুঙ্গা, এবং এটার নাম কিন্তু ঝিঝি পোকা। এবং সেই ঝিঝি পোকাটা, এটার ভিতরে কিন্তু গুঁড়ো ছিল। এটা গুঁড়োর খাবার, ধান ভাঙ্গাইলে যে গুঁড়োটা বেরোয় সেটা ছিল, এবং অল্প কিছু পরিমাণ ছিল, সেটাই ঝিঝি পোকা খেতে আসছিল। এবং সেটা খেতে আসছিল, সে খেতে এসে কিন্তু এখানে কিন্তু ফেসে গেছে। এবং আমি দেখতে পাচ্ছি যে তার একটা পাখা কিন্তু ভেঙে গেছে, সে কিন্তু উঠতেও পারতেছে না। ঠিক আছে, তো সে কিন্তু এখন বিপদে পড়ছে। সে কিন্তু কিছুতেই এখান থেকে উঠতে পারতেছে না। সে কিন্তু আরেকজনের সাহায্য ছাড়া কিছুতেই কিন্তু এখান থেকে উঠতে পারবে না। তো অহংকারী মানুষ যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজটা, বেশি অহংকার করবেন না, বেশি অহংকার করবেন না। আপনারও একদিন কিন্তু এরকম বিপদে পড়তে হতে পারে। তো বেশি অহংকার করবেন না। এরকম বিপদে পড়লে কিন্তু আরেকজন মানুষই কিন্তু আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। তো বেশি অহংকার না করে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব, এবং সবার বিপদে সাহায্য করব। তো আমি এখন এই ঝিঝি পোকাটাকে সাহায্য করব, এটা বলে মানবতার কাজ। ঠিক আছে, এখন আমি এটাকে ছেড়ে দেব। দেখুন, এটাকে এখন ছেড়ে দেব। ওই যে দেখেন, ছেড়ে দিয়েছি, সে কিন্তু ছাড়া পেয়ে গেছে এখন, তাই কিন্তু আমি উদ্ধার করে দিলাম। তো আমাকে একটা থ্যাংক ইউ বলো। সে কিন্তু তার বাসা চিনতে পারতেছে না। তো যাই হোক, সে কিছু না কিছু উপায়ে তার বাসায় চলে যাবে। তো আমার এই মেসেজটা ছিল অহংকারী লোকদের জন্য। তো ভাইয়েরা, বেশি অহংকার করবেন না। অহংকার কিন্তু পতনের মূল। তো সবাই মিলেমিশে থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।